তুমি কিভাবে আল্লাহর থেকে নিরাশ হতে পারো? তুমি কি কোরআন খুলে দেখনি? তুমি কি কোরআন পড়ে দেখনি? আল্লাহর ওয়াদা কি মনে পড়ে না? আল্লাহর দেওয়া সান্ত্বনাকে কি ভুলে গেছ? আল্লাহ প্রতিটা সময় বান্দার সাথে থাকেন, তিনি আমাদের থেকে অনেক বেশি উত্তম জানেন। তুমি কি আল্লাহর ওয়াদাকে বিশ্বাস করো না? তার তদবিরের উপরে ভরসা করো না? দিনরাতে ঢলে পড়ার মজিজা কি তোমার নজরে আসে না? দেখো, আল্লাহ তো বারবার বলেছেন যে আমার বান্দা আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। দেখো তুমি কত সৌভাগ্যবান যে পুরো কায়নাতের মালিক তোমাকে বলছে, হে আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইও না। তাহলে কোনো জিনিসটা তোমাকে চিন্তিত করছে, তোমার দোয়া কবুল হবে না, এই ভয়টা দেখো। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। তাহলে তোমার ভয় কিসের? আল্লাহর কথা কি তোমার বিশ্বাস হয় না? আল্লাহ তো বলেছেন বিপদে চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে। মজিজা তো তাওয়াক্কুলকারীদের জন্যই হয়। তুমি কারো অলৌকিক ঘটনা শুনলে আফসোস করে বলো, কই আমার সাথে তো এমন হয় না। কিন্তু তুমি কি কখনো প্রশ্ন করেছ যে তার মতো তাওয়াক্কুল, তার মতো অপেক্ষা, তার মতো ধৈর্য, তার মতো কঠিন পরীক্ষা তুমি দিয়েছ কিনা? অনেকেই দোয়া কবুল হতে সময় লাগলে আল্লাহর সাথে বেয়াদবি করে কমেন্ট করে, আল্লাহ এত বৈষম্য কেন করেন? চাইতে চাইতে মরে গেলেও আল্লাহ শুধু চুপ করে দেখবেন। নাউজুবিল্লাহ। ফিলিস্তিনের মুসলিমদের কাছে আমাদের ঈমান অনেক অনেক কম। তোমার যখন মনে হবে তুমি খুব কষ্টে আছো, তখন ফিলিস্তিনের কথা চিন্তা করবে। বিশ্বাস করো, তখন তোমার নিজের কষ্টকে অনেক তুচ্ছ মনে হবে। তারা এত সবকিছুর মাঝেও বিন্দুমাত্র আল্লাহর সাথে এভাবে কথা বলেনি, বেয়াদবি করেনি। আমরা জানি কিয়ামতের আগে মুসলিমদের অবস্থা অনেক খারাপ হবে। তখন আপনি কি করবেন? আমাদের এত দুর্বল ঈমান নিয়ে আমরা কিভাবে পারব? আল্লাহর থেকে নিরাশ হতে নেই, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। তিনি বলেছেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহর রাস্তায় সফর সেখান থেকে শুরু হয়, যখন দুনিয়াবি সব দরজা বন্ধ হয়ে যায়, যখন দুনিয়া তোমাকে ক্লান্ত করে দেয় এবং তুমি আল্লাহর দিকে ফিরে সেজদায় ঝুঁকে যাও, তখন আল্লাহ তোমাকে সামলে নেন। যখন তুমি আল্লাহর ফয়সালাতে বিশ্বাস রাখো, তখন আল্লাহ তোমাকে সেটাতে রাজি হওয়ার জন্য অনেক সবর দান করেন। পানিতে নামার আগেই তিনি তোমাকে সাঁতার শিখিয়ে দেন যাতে তুমি ডুবে না যাও। যদি এই দুনিয়া এতটাই সহজ হতো, তাহলে এটা বলা হতো না যে মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। তাওয়াক্কুল রাখো, আল্লাহ তাওয়াক্কুলকারীকে নিরাশ করেন না। তোমার মনের দুঃখ আল্লাহর কাছে শোনাও, যেটা তোমার থেকে দূরে চলে গেছে আল্লাহ সেটাকে উত্তম করে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। তুমি কি সেটা জানো যেটা আল্লাহ জানেন? তাহলে তার ফয়সালার উপরে ভরসা করছো না কেন? কেন বিশ্বাস করছো না যে তিনি উত্তম নিলে সর্বোত্তম দিবেন? আল্লাহ কোরআনে বলেছেন, অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে, তার চেয়েও উত্তম একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে এটা কেন ঘটেছিল। ততক্ষণ পর্যন্ত তাওয়াক্কুল করো। মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজুল্লাহ বলেছেন, আল্লাহকে হারিয়ে আখিরাত হারিয়ে গোটা পৃথিবীও যদি অর্জন করেন, আল্লাহর কসম আপনি নিঃস্ব। আর আল্লাহকে পেয়ে যদি আপনি চাটাইয়ের বিছানাতেও ঘুমান, তবে খোদার কসম আপনি গোটা পৃথিবীর বাদশা। যখন দুনিয়া নিয়ে মগ্ন থাকা মানুষদের সাথে মিশবে, তখন এই দুনিয়ার ক্ষমতা, টাকা, যোগ্যতা, ক্যারিয়ার ইত্যাদির অভাব বুঝবে। আর যখন আখিরাত নিয়ে মগ্ন থাকা মানুষদের সাথে মিশবে, তখন এই দুনিয়ার ক্ষমতা, টাকা, যোগ্যতা, ক্যারিয়ার ইত্যাদির অভাব বুঝবে। আর যখন আখিরাত নিয়ে মগ্ন থাকা মানুষদের সাথে মিশবে, তখন ঈমান, আমল, ইলম, তাকওয়ার অভাব বুঝবে। কত আজব একই দুনিয়ায় কত জগত! আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক করে দিন, আমিন। আর দুনিয়ার জীবন তো ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। সূরা হাদিদ আয়াত ২০। যখন মামলা বেশি বেড়ে যাবে, তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া উচিত। তোমার বারবার একই বস্তু চাওয়া, এটা দলিল যে তুমি সেটা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া কবুল করার জন্যই দোয়াকে বানিয়েছেন। পূর্ণ বিশ্বাস রাখো আল্লাহ এবং তোমার দোয়ার উপরে, তিনি তোমার জন্য উত্তম ফয়সালা করবেন। দোয়ার তৌফিক আল্লাহ তাকেই দেন যার দোয়া তিনি কবুল করতে চান। যখন পরীক্ষা কঠিন হয় তো তার পুরস্কারও উত্তম হয়। যখন তুমি ধৈর্য ধারণ করবে তো ধীরে ধীরে সবকিছু বুঝতে শুরু করবে। এই কথাটা সবসময় মনে রেখো, তিনি তোমাকে কষ্টে কখনো একা ছেড়ে দেন না। তিনি প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড তোমার সাথে আছেন। দোয়া দ্বারা ভাগ্যের মোড়কে ঘোরানো যায়, খালি হাতে তোমাকে কখনো ফেরানো হয় না। তোমার সবর বলছে তোমার জন্য মজিজা হবে। তোমার আল্লাহর উপরে ইয়াকিন বলছে তোমার চাওয়াতে আল্লাহ খুন বলতে চলেছেন। রবের সাথে তোমার দূরত্ব যত বাড়বে, অন্তর থেকে ততখানি প্রশান্তি চলে যাবে। আর রবের সাথে তোমার দূরত্ব যত কমবে, অন্তরের প্রশান্তি ঠিক ততটাই বাড়তে থাকবে। আর সেই প্রশান্তির কোনো ব্যাখ্যা হয় না।